এই সাদাসিধে গ্রামের মেয়েটি প্রথমবার শহরে কাজ করতে আসে, কিন্তু গাড়ি থেকে নামতেই দেখতে পায় একজন বৃদ্ধ লোক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। আর এটা দেখে মেয়েটি দেরি না করে দ্রুত লোকটার অবস্থা দেখতে চলে আসে এবং কপালে হাত দিয়ে বুঝতে পারে এই বৃদ্ধ লোকটা গরমের কারণে অজ্ঞান হয়ে পড়েছেন। তাই মেয়েটি দেরি না করে তার ব্যাগ থেকে গরমের ওষুধ বের করে, কিন্তু তখনই আশেপাশের লোকজন মেয়েটিকে থামানোর চেষ্টা করে আর বলে এই বৃদ্ধ লোকটাকে দেখেই বোঝা যায় এই লোকটা তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই তুমি তার ফাঁদে পা না দিলেই ভালো হবে। কিন্তু মেয়েটি বলে আমি আমার সামনে একজন মানুষকে মরতে দিতে পারি না। একথা বলে মেয়েটি বৃদ্ধ লোকটার মুখে ওষুধ দিয়ে দেয়। আর পরের মুহূর্তেই দেখা যায় বৃদ্ধ লোকটার জ্ঞান ফিরে এসেছে। তারপর বৃদ্ধ লোকটি যখন জানতে পারে এই মেয়েটি তার জীবন রক্ষা করেছে, তখন লোকটি মেয়েটির উপকারের জন্য তাকে উপযুক্ত প্রতিদান দেওয়ার চিন্তা করে। কিন্তু যখন ওই লোকটা জানতে পারে এই মেয়েটি এখনো অবিবাহিত, তখন ওই লোকটি তার ধনী নাতিকে ফোন করেন আর বলেন আমি খুব অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছি। একথা শুনে ছেলেটা দ্রুত তাদের কাছে চলে আসে। তারপর বৃদ্ধ লোকটা তাকে পুরো ঘটনা খুলে বলেন আর সরাসরি তাকে আদেশ দেন এই মেয়েকে তোর বিয়ে করতে হবে। তারপর বৃদ্ধ লোকটা মেয়েটিকে ধাক্কা দিয়ে ছেলেটির উপরে ফেলে দেন, কিন্তু ছেলেটাই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয় না। সে মনে করে নিশ্চয়ই তার দাদু পরে মাথায় আঘাত পেয়েছেন। কিন্তু একথা শুনে বৃদ্ধ লোকটা যখন রেগে ছেলেটাকে মারতে যান, তখন ওই মেয়েটি বলে আমি আপনাকে সাহায্য করেছি, এর বিনিময়ে আমার কিছু দরকার নেই এবং আমি এখনো বিয়ের কথা ভাবিনি। কিন্তু তখন ছেলেটা বলে জোর করে কাউকে বিয়ে দেওয়া ঠিক নয়। কিন্তু বৃদ্ধ লোকটা মনে করেন মেয়েটি হয়তো তার নাতির উপর সন্দেহ করছে যে তার আর্থিক অবস্থা ভালো নয়, তাই তিনি মেয়েটিকে বলেন তুমি যত ইচ্ছে পৌঁছাইতে পারো। কিন্তু এই সময় মেয়েটির মাতাকে ফোন করেন আর বলেন তোর বাবা খুব অসুস্থ, তার অপারেশনের জন্য 10 লক্ষ টাকা লাগবে। কিন্তু মেয়েটি তার মাকে সান্ত্বনা দিয়ে বলে আমি ব্যবস্থা করে নেব। তারপর সে বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বলে আমি বিয়ে করতে প্রস্তুত, তবে তার পরিবর্তে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। এই কথা শুনে বৃদ্ধ লোকটা খুশি হয়ে সাথে সাথে রাজি হয়ে যান। কিন্তু ধনী ছেলেটা মনে করে এই মেয়েটি নিশ্চয়ই টাকার লোভে তাকে বিয়ে করছে। কিন্তু পরের দিন ওই বৃদ্ধ লোকটা মেয়েটির সাথে তার নাতির বিয়ে দেন। আর তারপর মেয়েটি তার জামাইকে বলে আমার দেরি হয়ে গেছে, আমাকে কোন অফিসে যেতে হবে। কিন্তু ছেলেটা বলে চলো তোমাকে আমি অফিসে গিয়ে দিচ্ছি। কিন্তু মেয়েটি জানতো না সে যে কোম্পানিতে চাকরি করতে যাচ্ছে এই কোম্পানির সিও তার নিজের জামাই। এবার তো ভিডিওতে লাইক করো।